আমাদের যে স্লিপার ক্লাস S6 সেখানে ঢুকে কিন্তু সিটে ব্যাগপত্র রেখে দিয়েছি। ভানুভক্ত চকে আমরা এসে নামলাম, আর নেমেই কিন্তু তার উল্টো দিকে হচ্ছে এই বাস স্ট্যান্ডটা। এইদিকে কাউন্টার রয়েছে, দেখুন তেনজিং নরগে সেন্ট্রাল বাস টার্মিনাস। এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। মোট রয়েছে টোটাল 28টা সিট। যত ওপরে উঠব সৌন্দর্য তত বাড়বে। আমরা রোহিণীর একটু উপরে চলে এলাম। সাধারণত বাসগুলো এখানেই দাঁড় করায়। এখানে একটা দোকান রয়েছে যেখানে আপনারা চাটা খেতে পারেন বা ব্রেকফাস্ট করতে পারেন। তাছাড়াও কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে। স্টেশন ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন সময় রাত 11টা বেজে 1 মিনিট। জাস্ট কিন্তু আমি শিয়ালদহ স্টেশনে পৌঁছালাম র্যাপিডো বাইক করে। শিয়ালদহ স্টেশনে এসে দেখি কিন্তু অলরেডি আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আমিও অলরেডি চলে এসেছি কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে। চলুন ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে পদাতিক এক্সপ্রেসের স্লিপার ক্লাসের S6 কামরা। আর আমাদের সিট পড়েছে কিন্তু একদম সামনেই, গেটের সামনেই। কামরাটা কিছুটা এই ধরনের। আর এই হচ্ছে আমাদের সিট। আর আমাদের এবারের ট্রাভেল পার্টনার আশিক আর আমার ভাই। আগে কিন্তু এসে আমাদের যে স্লিপার ক্লাস S6 সেখানে ঢুকে কিন্তু সিটে ব্যাগপত্র রেখে দিয়েছি। আমাদের এই ট্রেন অর্থাৎ 12377 পদাতিক এক্সপ্রেসে সিট অ্যারেঞ্জমেন্টগুলো একটু আপনাদেরকে বলে দিই। রয়েছে কিন্তু 3টে জেনারেল কামরা, রয়েছে 6টি স্লিপার ক্লাস S1 থেকে S6, AC 3 টায়ার 6টি, B1 থেকে B6, AC 2 টায়ার রয়েছে 2টি এবং AC ফার্স্ট ক্লাসও কিন্তু এই ট্রেনে অ্যাভেলেবেল রয়েছে। ঘড়িতে সময় ঠিক 11টা বেজে 21 মিনিট। শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12377 পদাতিক এক্সপ্রেস রওনা দিল। শিয়ালদহ থেকে ছাড়ার পরে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ কিন্তু বর্ধমান জংশন। এখান থেকে তার ডিস্টেন্স 101 কিলোমিটার। এর মধ্যে আমরা কি করব, ডিনারটা কিন্তু সেরে ফেলবো। চলুন নিজেদের সিটে যাই। যেহেতু ট্রেনে প্যান্টিকার নেই তার জন্য কিন্তু বাড়ি থেকে খাবার দাবার আনা হয়েছে। মৌমিতা বানিয়ে দিয়েছে চিকেন কষা আর রুটি। এটা খেয়ে নিই, কারণ এখন কিন্তু ট্রেন নন স্টপ 101 কিলোমিটার চলবে। ঘড়িতে সময় রাত 1টা বেজে 5 মিনিট। নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মটা কিছুটা এই ধরনের। ট্রেনে কোনো হকার ওঠেনি, তাই বর্ধমান থেকে আমরা কিন্তু প্ল্যাটফর্ম থেকে কিনে নেব জল আর যাদের যা প্রয়োজনীয় জিনিস। এখানে কিন্তু কেক, বার্গার, জল, বিস্কিট, নানান ধরনের চিপস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। বর্ধমানে 4 থেকে 5 মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। এর পরে স্টপেজ বোলপুর, শান্তিনিকেতন, তারপর রামপুরহাট, তারপরে মালদা। এইভাবে আমাদের ট্রেন চলতে থাকবে। যেহেতু এখন রাতে সেইভাবে কিছু দেখানোর নেই, একটুখানি শুয়ে পড়ি। গুড মর্নিং, শুভ সকাল। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7টা। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আমাদের ট্রেন কিন্তু 7.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে প্রায় 400 কিলোমিটার কভার করে ডালখোলার কাছাকাছি এসে গেছে। রাতে ঘুম ঠিকঠাক হয়েছে এবং ট্রেন কিন্তু লেট নয়, প্রায় 10 থেকে 15 মিনিট লেটে চলছে। আশা করছি সামনে গিয়ে সেটাকেও মেকআপ করে দেবে। তো ক্লেভেন্টার্স গ্লিনারিজ নিয়েই ব্যস্ত। এছাড়াও প্রচুর লোকাল কিছু দোকান আছে, সেখান থেকে ট্রাই করব। ঘড়িতে সময় সকাল 7টা বেজে 58 মিনিট। প্রায় 50 মিনিট লেটে ডালখোলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমাদের ট্রেন। আর 50 মিনিট লেটটা হলো ডালখোলার আগে কিন্তু অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল তার জন্য। যেহেতু প্রায় 50 মিনিট লেটে আমাদের ট্রেন চলছে, 2 মিনিট এখানে স্টপ দেওয়ার কথা ছিল। 2 মিনিটের আগেই ট্রেন রওনা দিল।
ঘড়িতে সময় সকাল 8টা বেজে 25 মিনিট। কিষানগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমাদের ট্রেন আপাতত এখনও 50 মিনিট লেটে চলছে। সামনে গিয়ে আশা করি মেকআপ করবে না, এই লেটটা থেকেই যাবে। মোটামুটি 10টার মধ্যে আমরা এনজিপি পৌঁছাবো। আর এর পরের স্টপেজই কিন্তু এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি। ঘড়িতে সময় 9টা বেজে 40 মিনিট, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি। এবারে আমরা এখান থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে যাব কিন্তু শিলিগুড়ি জাংশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই ধরনের ফুট ওভারব্রিজ আছে। আপনাদের ট্রলি ব্যাগ থাকলেও কিন্তু সমস্যা নেই। আর এখানেও কিন্তু জলের কাউন্টার রয়েছে, যেখানে খুব কম দামে আপনারা পানীয় জল কিনতে পারেন। দেখুন 1 লিটার মাত্র 5 টাকা, উইথ কন্টেনার নিলে 8 টাকা, 2 লিটার 8 টাকা, উইথ কন্টেনার নিলে 12 টাকা। এদিকে নানান ধরনের দোকানও রয়েছে। আমরা ফুট ওভারব্রিজ দিয়ে, দেখুন ট্রলি থাকলে আপনাদের কোনো সমস্যা হবে না, এই ব্রিজ দিয়ে গেলে। এনজিপিতে কিন্তু বেশ ভালো গরম রয়েছে, দেখাচ্ছে কিন্তু ওয়েদারে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট মনে হচ্ছে কিন্তু 35-40-এর কাছাকাছি। বেশ গরম রয়েছে। শিলিগুড়ি জাংশন যাব, সেখান থেকে বাসে করে আমাদের দার্জিলিং যাওয়ার প্ল্যান রয়েছে। চলুন কতদূর কি প্ল্যান সাকসেস হয় সেটা দেখা যাক। এনজিপি স্টেশন থেকে দেখুন পাহাড়ের ভিউটা কি সুন্দর পাওয়া যাচ্ছে। ওয়েদার তো দারুণ, যথেষ্ট ক্লিয়ার। দুদিন যা বৃষ্টি হচ্ছিল তাতে চিন্তিত হয়ে গিয়েছিলাম, কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো। এনজিপি স্টেশনে বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন প্রচুর ড্রাইভার, যারা দার্জিলিং গ্যাংটক বলে হাঁকি করবে। আর এই মুহূর্তে বাইরের পরিবেশটা কিছুটা এই ধরনের, চারুদিকে কিন্তু সংস্করণের কাজ চলছে। আর পার্কিংটা কিন্তু বেরিয়ে গিয়ে ঠিক বাম দিকে রয়েছে। এনজিপি স্টেশনের বাইরে থেকে শেয়ারিং গাড়ি যেগুলো ছাড়ে, মোটামুটি শিলিগুড়ি জাংশনে গেলে ভাড়াটা কমও হবে আর গাড়ির অ্যাভেলেবিলিটিটা কিন্তু অনেক বেশি। সেহেতু আমরা কিন্তু ডিসিশন নিলাম যে একটা শেয়ারিং টোটো করে চলে যাব শিলিগুড়ি জাংশন। মোটামুটি মাথাপিছু ভাড়া নেবে 30 টাকা মতো। তাহলে চলুন, একটা শেয়ারিং ম্যাজিক ভ্যানেও আমরা উঠে পড়লাম। সামনে 2 জন, মাঝখানে 6 জন এবং আরও পিছনে 2 জন। শেয়ারিংয়ে ভাড়া শিলিগুড়ি জাংশন পর্যন্ত 30 টাকা। উঠে পড়লাম, আর এটাই রেট রয়েছে অনেক দিন ধরে। চলুন যাওয়া যাক জাংশন। নেমে পড়লাম আমরা শিলিগুড়ি জাংশন বাস স্টপে। এটা হচ্ছে কিন্তু ভানুভক্ত চক। ভানুভক্ত চকে আমরা এসে নামলাম, আর নেমেই কিন্তু তার উল্টো দিকে হচ্ছে এই বাস স্ট্যান্ডটা। এইদিকে কাউন্টার রয়েছে দেখুন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, তেনজিং নর্গে সেন্ট্রাল বাস টার্মিনাস। যেহেতু বাসে যাওয়াটা সবথেকে সাশ্রয়, মাত্র 105 টাকায় আমরা পৌঁছে যাব দার্জিলিং। এখন যে বাসটা রয়েছে রিসেন্ট, তাতে কিন্তু 2টো সিট অ্যাভেলেবেল রয়েছে। আমরা যেহেতু 3 জন, এর পরের বাসে যাব। প্রত্যেক আধা ঘন্টা ছাড়াই বাস রয়েছে, সুতরাং ততক্ষণে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিই। চলুন, এই হচ্ছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। আর তার বাইরে ঠিক বেরিয়ে প্রচুর হোটেল আছে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানেই একটা হোটেল, মতি হোটেল, আমরা প্রবেশ করি আর এখানে ব্রেকফাস্টটা সেরে ফেলি। আমি নিয়ে নিয়েছি ভাত, আর ওরা 2 জন বলেছে পরোটা। ভাতের সাথে রয়েছে কিন্তু আলু ভাজা, ডাল এবং তার সাথে সবজি। এর সাথে মাছ, ডিম, মাংস সমস্ত কিছুই পাওয়া যাবে। দেখি কি লাগে তখন বলবো। আর বলতে বলতে এদের আলুর পরোটা চলে এসেছে, তার সাথে রয়েছে কিন্তু তরকারি। সব মিলিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম আমরা। এখানে সবজি ভাতের দাম হচ্ছে 50 টাকা, যেহেতু আমি ডিম ভাত নিয়েছিলাম 70 টাকা। আর আলুর পরোটাগুলো কিন্তু 50 টাকা করে। যথেষ্ট ভালোই খাবার দাবার। এবারে যাই, গিয়ে লাইন দিতে হবে, তবে কিন্তু বাসের ফ্রন্ট সিটগুলো আমরা পাবো। তেনজিং নর্গে বাস টার্মিনাসটা কিন্তু বিশাল বড়। শুধুমাত্র দার্জিলিং নয়, এখান থেকে কালিম্পং বলুন, কোচবিহার, নানান জায়গার বাস যায়। টিকিট কাউন্টার রয়েছে মোট 7টি। দেখুন নাম্বার করা রয়েছে 1 থেকে 7, আর প্রত্যেকটি কাউন্টারে কোথা থেকে কোথাকারের বাস যায় কিন্তু লেখা রয়েছে। এই দেখুন, এখানে রয়েছে কোচবিহার, দিনহাটা, এখানে রয়েছে আলিপুর, জোড়াই ভায়া ফালাকাটা, আর শেষ কাউন্টারটা একদম দার্জিলিং। একজনকে 4টের বেশি টিকিট দেয় না। এই হচ্ছে টিকিটে 100 টাকা লেখা আছে, আপনাদের পড়বে 105 টাকা। এবং দেখুন টিকিটেই রয়েছে বাস নাম্বার 0471, আর এই হচ্ছে 0471 আমাদের দার্জিলিং যাওয়ার বাস। সিট নম্বর তো লিখেই দিয়েছে, চলুন উঠে পড়া যাক। এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। মোট রয়েছে টোটাল 28টা সিট। 11টা বেজে 5 মিনিটে আমাদের বাস রওনা দিল।
আমরা একেবারে জিরো অল্টিটিউড থেকে উঠবো 7,500 ফিটে। কতটা খাড়াই দেখুন, বাট বাস দমদার বাস, আরাম করে উঠে যাচ্ছে। আর আমাদের ড্রাইভারটা খুব দারুণভাবে চালাচ্ছে, কোনো অসুবিধা নেই, কমফোর্টেবল জার্নি করছি আমরা। আর চারিপাশের ভিউটা দেখুন, যত ওপরে উঠবো সৌন্দর্য তত বাড়বে। শিলিগুড়ি থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো জার্নি করার পর আমরা রোহিণীর ঠিক একটু ওপরে এবং কার্শিংয়ের নিচে মাঝামাঝি জায়গায় একটা বাসটা এসে দাঁড়িয়েছে। সাধারণত এখানেই এই সমস্ত বাসগুলো এসে দাঁড়িয়ে 10 মিনিট মতো এখানে হোল্ডিং টাইম। আপনারা এখানে রেস্টুরেন্ট আছে, চাটা খেতে পারেন, প্লাস যাদের টয়লেটের প্রয়োজন টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আর এই দিকে ডান দিকে ঠিক উপর করে একটি শিবের মূর্তি রয়েছে। এখানে উঠলে আপনারা একটা অসাধারণ ভিউ পাবেন। চলুন একবার উঠে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই, আসুন। আহা হা, অসাম একটা ভিউ। এই হচ্ছে কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন, উচ্চতা 4,864 ফিট। এখন পার করছি আমরা ঘুম স্টেশন, পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। উঠে গেলাম আমরা দার্জিলিং স্টেশন। বাস আমাদেরকে নামিয়ে দিল চক বাজারে। মূলত এই চক বাজারই হচ্ছে কিন্তু দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা শিলিগুড়ি যাওয়ারও গাড়ি পেয়ে যাবেন, গ্যাংটক যাওয়ারও গাড়ি পেয়ে যাবেন, এবং অবশ্যই বাসগুলো স্ট্যান্ড করেছে ওই সামনের দিকে। আমাদের হোটেল যেহেতু ম্যালে নিয়েছি, এখান থেকে একটা সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে যাব ম্যালে। চলুন, চক বাজার থেকে একটুখানি এসেই বাম দিকে উঠে গেছে হিলকাট রোড, সেখান থেকে উঠে আমরা যাব দার্জিলিং ম্যালের দিকে। পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। চলুন যাওয়া যাক। আমরা পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে সোজা চলে এলাম 5 মিনিটের ভিতরেই দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যাল। আর এখন ঘড়িতে সময় দুপুর 2:54। তাও ম্যালের পরিবেশটা দেখুন। এখানে ট্যুরিস্ট, স্থানীয় সমস্ত মানুষজনকে দেখতে পাচ্ছি। আর সব সময় বরাবরই সকালে আসুন, সন্ধেবেলায় আসুন, ম্যাল জমজমাট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। এইবারে দার্জিলিংয়ে এসে আমরা হোটেল করেছি দার্জিলিং ম্যালের একদম পাশে। সেই হোটেলের ভিডিও এর পরের পর্বে আসবে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।